একাদশীর উপবাস মানুষকে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয়। এ কারণেই সব উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সকল প্রকার কষ্টের অবসান হয় এবং জীবনের শেষ ভাগে মোক্ষ লাভ হয়। হিন্দু ধর্মে প্রতিটি তারিখ এবং উপবাসের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। এর মধ্যে একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য আছে বলেই মনে করা হয়। প্রতি মাসে দুটি একাদশী পড়ে, একটি কৃষ্ণপক্ষে, অপরটি শুক্লপক্ষে। এর ভিত্তিতে বছরে 24টি একাদশীর উপবাস পালন করা হয়। আগামী 10ই জানুয়ারি পৌষ পুত্রদা একাদশী, এটি শুক্লপক্ষের একাদশী। এই কারণে এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও আরাধনা করা উচিত। একাদশী নিয়ন্ত্রিত উপবাস আধ্যাত্মিক উন্নতির জন্য বাধা নয়, বরং এটি ভক্তিমূলক সেবার একটি চিরস্থায়ী দিক। বরং এটি ভগবান কৃষ্ণ ও তার ভক্তদের উপাসনার মূল নীতিকে সমর্থনকারী একটি সহায়ক নীতি হিসাবে বিবেচনা করা যেতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু শৈশব জীবন থেকেই একাদশীর উপবাস পালনের প্রথা চালু করেছিলেন। একাদশীতে নিয়মিত শস্য এবং ডালসহ বিষ্ণুর জন্য সবকিছু রান্না করা হয়। তবে এটি আদেশ রয়েছে যে একাদশীতে একজন বৈষ্ণব ভক্ত বিষ্ণু প্রসাদও গ্রহণ করবেন না। কথিত আছে যে ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় না এমন কিছু ভোজ্য বৈষ্ণব গ্রহণ করেন না। তবে একাদশীতে বৈষ্ণব ভক্ত বিষ্ণুকে দেয়া মহাপ্রসাদও গ্রহণ করেন না। মহাপ্রভু চৈতন্যদেব তার মায়ের পায়ে পড়ে অনুরোধ করেন, আমার প্রিয় মা, দয়া করে একাদশীর দিন শস্য খাবেন না। সেই দিন থেকেই সচিমাতা একাদশী ব্রত পালন করেন। কোনো ডাল খাওয়া যায় না, আবার শস্যও এই দিন খাওয়া উচিত নয়। ফল, মূল, মিষ্টি, বাদাম ইত্যাদি খাবার হিসেবে ভোজন করা যেতে পারে। দুধের জিনিস ভোজন করা যেতে পারে, দুধও খাওয়া যেতে পারে। এই দিন ঘর ঝাঁট দেবেন না, মুছে নিন। এই একাদশীতে একটি রূপোর কয়েন ব্যাগে রাখুন। অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। এছাড়া এদিন লক্ষ্মীনারায়ণকে গোলাপ জল দিয়ে অভিষেক করান। চরণে চন্দনের প্রলেপ দিন। এই পৌষ পুত্রদা একাদশীতে অবশ্যই দান করবেন। শিশুদের খাবার দিন। শ্রীকৃষ্ণ ও গোপালকে মাখন মিছরি ভোগ দিন। নারায়ণের চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করুন। শ্রীবিষ্ণুকে ঘিয়ের প্রদীপ ও কর্পূর দিয়ে আরতি করুন। হরিনাম সংকীর্তন করুন। তুলসী পূজা করুন। আগামী 10ই জানুয়ারি 25শে পৌষ, পৌষ পুত্রদা একাদশী। এদিন শুক্রবার পড়েছে। একাদশী তিথি থাকবে দিবা 9টা 38 মিনিট পর্যন্ত। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।